हजरत उलमाए किराम दीनदार ईमानदार सय्यदुल अय्याम जुमार दिन अल्लाहर गुरे शौकत करदार इस्लाम वदार अल माउ भुनिया अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি দুনিয়ার হাজারো ব্যস্ততার ময়দানকে সিদ্ধ করে সৈয়দুল আইয়াম জুমার দিনে তারই ঘরে তারই মহব্বতে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করলাম বিশ্ব মানবতার মুক্তিদূত, মানবতার মহান শিক্ষক, শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের বিশ্বস্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে জুমার খুতবা দিচ্ছি, যেই মুহূর্তে লাখো মুসলমানের রক্তে আজ ফিলিস্তিনের কাদার জমিন রঞ্জিত। লক্ষ লক্ষ মানুষ শাহাদাতের অমৃত পেলা পান করে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন। হাজারো বোন বিধবা হয়েছেন, হাজারো পিতামাতা সন্তান হারা হয়েছেন, হাজারো সন্তান পিতামাতা হারিয়ে এতিম হয়েছেন। আর এমন এক মুহূর্তে আপনাদের সামনে খুতবা দিচ্ছি, যেই মুহূর্তে আমাদের ভারতের পাশের দেশ ভারতে তারা দেশের ওয়াকফ আইন বাতিল করে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি দখল করার জন্য, মসজিদ ভাঙার জন্য, মাদ্রাসা ভাঙার জন্য আর মুসলমানদের রক্তে ওই ভারতের জমিন রঞ্জিত করার জন্য এক মহাপায়তারা শুরু করেছে। যখন বিশ্ব মিডিয়া মুসলমানদের এই নির্যাতনের দৃশ্য দেখেছিল, সেটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই গত কয়েকদিন আগে ভারতের কাশ্মীরে কি পহেলগামে পর্যটকবাহী গাড়িতে হামলা করে এই দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্তর্জাতিক দৃষ্টি ওই দিকে ফিরিয়ে মুসলমানদের রক্তে রঞ্জিত করে আরেকটি ফিলিস্তিন তৈরি করার মহা পরিকল্পনা করেছে। মুসলমানদের এমন এক দুর্দিনে আপনাদের সামনে খুতবা দিচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দোয়া করছি, আল্লাহ ভারত গাজা সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। এই হামলার পরে দেখেছেন বিশ্ব মানবতার চরম দুশমন, যার হাতে দৈনিক মুসলমানদের রক্তে গাজার জমিন রঞ্জিত হচ্ছে, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি ভারতে হামলা হয়েছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। যে কোনো হামলা, যে কোনো হত্যাকাণ্ডে আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি। ভারতে যদি ওই পর্যটকবাহী 26 জন মানুষের হত্যায় আপনার দুঃখ হয়, আমি জানতে চাচ্ছি ফিলিস্তিনের গাজায় দৈনিক শত শত মুসলমানদের রক্তে আপনি ওই জমিন রঞ্জিত করছেন, সেই জন্য কি দুঃখ প্রকাশ হয় না? আসল কথা হলো পৃথিবীর বিশ্ব করুণেরা মুসলমানদেরকে তারা মানুষ মনে করে না, মুসলমানদের কোনো মানবতা আছে এটা তারা বিশ্বাস করে না, এই জন্য তারা দুঃখ প্রকাশ করে না। আর এ দিয়ে প্রমাণিত হয় আল কুফরু মিল্লাতুল ওয়াহিদ, দুনিয়ার কুফরি বাতিল শক্তি সবই এক। দুনিয়ার সমস্ত কুফরি এবং বাতিল শক্তি সবগুলি এক। এইজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঠিক কি না? আজকে আপনাদের সামনে যে বিষয়ে খুতবা দিব, সেই বিষয়টি হলো যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তিনি অনেকগুলি সংস্কার কমিশন করেছে। আমরা ন্যায়সঙ্গত যে কোনো সংস্কারের পক্ষে, কোন সংস্কারের আমরা বিপক্ষে নয়। এই সংস্কার করার জন্য বর্তমান সরকার 12টি সংস্কার কমিশন করেছে। তার মধ্যে একটি ছিল নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন 19 নভেম্বর 2024 গঠন হয়েছে। 318 পৃষ্ঠার একটি
একটি সংস্কার রিপোর্ট এই 19 এপ্রিল 2025 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে জমা দিয়েছে। আমরা ন্যায়সঙ্গত যে কোনো সংস্কারের পক্ষে। আপনারা কি বিপক্ষে? ন্যায়সঙ্গত যে কোনো সংস্কারের পক্ষে। আর আমিও ন্যায়সঙ্গত যে কোনো সংস্কারের পক্ষে, বিপক্ষে না। এবং আমি এই মসজিদে দীর্ঘদিন ধরে খুতবা দিচ্ছি। আমি আওয়ামী লীগ বিরোধী, বিএনপি বিরোধী, জামাত বিএনপি বিরোধী বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী নয়। আমি হলাম সমস্ত শয়তানি কার্যকলাপের বিরোধী। আপনারা কি শয়তানি কার্যকলাপের পক্ষে? বলেন পক্ষে? তো সংস্কারের পক্ষে, কিন্তু সংস্কারের নামে ইসলামী কৃষ্টি কালচার সভ্যতা, সংস্কারের নামে এই জমিনের দেহাপনা সৃষ্টি করা, এটা এদেশের কোন মুসলমান মেনে নেয়নি, গতিতে বর্তমানেও মেনে নেওয়ার কোন সম্ভাবনা নেই। এই জন্য সুস্পষ্ট ভাষায় বলছি, কেউ মনে করবেন না আমি এই সরকার বিরোধী। আমি এই সরকার বিরোধী না, কোন সরকার বিরোধী কখনো ছিলাম না, এখনো না, ভবিষ্যতে যত সরকার আসবে কোন সরকারের বিরোধী না। কিন্তু কোন শয়তানি কার্যকলাপের সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী কোন সংস্কারের সাথে এই দেহের প্রাণ থাকতে কোন মুসলমান একত্রতা ঘোষণা করতে পারে না। এই নারী সংস্কারের 17টি ধারায় 17টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেক ধারা উপধারা অনুচ্ছেদ রয়েছে। এই ধারার মধ্যে আমি 10টি ধারা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই 10টি ধারা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের সৃষ্টি প্রসঙ্গে বলেছেন কোরআনুল কারীমে সূরা নিসার 1 নম্বর আয়াতে, এবং এটা বিবাহের খুতবার একটি খুতবার একটি অংশ। এই সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা থেকে, আর সেই একটি মাত্র আত্মা থেকে তিনি তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। সেই একটি আত্মা এবং তার সহধর্মিণী থেকে অসংখ্য অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, মানব সৃষ্টির প্রথম যে আত্মাকে সৃষ্টি করলেন সেটি হলো হযরত আদম আলাইহিস সালাম। সেটিকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন না জান্নাতে সৃষ্টি করেছেন? জান্নাতে সৃষ্টি করেছেন। সেই প্রথম মানব সৃষ্টির উপাদান, প্রথম আত্মা হলো পুরুষ। প্রথম আত্মা কি? জোরে কথা কই। আদম আলাইহিস সালাম পুরুষ না মহিলা? ওই আদম আলাইহিস সালাম থেকে যে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালাম মহিলা না পুরুষ? মহিলা। তাহলে মহিলাকে সৃষ্টি করলেন কার কাছ থেকে? আদম আলাইহিস সালামের কাছ থেকে। মানে পুরো মহিলাকে সৃষ্টি করেছেন পুরুষের কাছ থেকে। তাহলে মূল উপাদান হলো পুরুষ। মূল উপাদান কি? কথা কয় পুরুষ। তো সেখান থেকে এই যে আমরা আপনারা যত ধর্মের মানুষ দুনিয়াতে আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, সবগুলি আদম সন্তান। সবগুলি আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম, আদি মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের উপাধি হলো উম্মুন নাস, দুনিয়ার সমস্ত মানুষের মা। আর আদম আলাইহিস সালামের উপাধি হলো আবুল বাশার,
দুনিয়ার সমস্ত মানুষের বাবা। সুবহানাল্লাহ বলো। তাই এই দিয়ে প্রমাণিত হয় আমরা বান্দরের জাত, বান্দরের গোষ্ঠী নয়, আমরা নবীর আওলাদ, আওলাদের নবী। ঠিক কিনা কর? আসে সৃষ্টি করার পরে সেখান থেকে দুনিয়াতে নারী পুরুষ আজকে সৃষ্টি হয়েছে। এই নারী এবং পুরুষ এইগুলি কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলা অধিকারের বিষয়ে কি আপনার সে আমার সে কম জানেন না বেশি জানেন? বেশি জানেন। এই যে নারী সংস্কার কমিশন হয়েছে, এই নারীদের সে আল্লাহ বেশি জানে না কম জানে? বেশি জানেন। এই নারীরা যখন, এই নারী কমিশনের নারীরা যখন পৃথিবীতে ছিল না, তখন কি নারীরা ছিল? না। এই নারী কমিশনের নারীরা পৃথিবীতে আসার আগে নারী পৃথিবীতে ছিল না? ছিল কি না? নারীর অধিকার তখন ছিল? নতুন করে অধিকারের নামে যে তালবাহানা শুরু করছে, এটা অধিকার নয়, এটা হলো আস্থা শয়তানি। ঠিক কিনা? কোন শয়তানি এজেন্ডা এই জমিনে আমরা বাস্তবায়ন করতে দেব না। রক্ত দিয়ে হলো শয়তানি এজেন্ডাকে আল্লাহ জমিন থেকে উৎখাত করি। খুশি হওয়ার বেজার হন, আপনাদের খুশিতে আমাদের কিছু আসে যায় না। কোনটাতে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়েছে, কোনটাতে আল্লাহ এবং তার রাসূল বেজার হয়েছে, এটাই হলো আমাদের দেখার বিষয়। ঠিক কিনা? তাহলে তাদের প্রথম দাবি, নারী এবং পুরুষের অধিকার আল্লাহ দিয়েছে। নারী এবং পুরুষের সৃষ্টিগত কিছু পার্থক্য আছে। কোন জায়গায় নারীকে অধিকার বেশি দিয়েছে, কোন জায়গায় নারীকে অধিকার কম দিয়েছে। এটা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। তো তারা এই সংস্কারের 11 অধ্যায়ের 3-1 অনুচ্ছেদে তারা দাবি পেশ করেছেন যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারী পুরুষকে সমান দিতে হবে। নাউজুবিল্লাহ কইলেন। এবং এই ক্ষেত্রে তারা মুসলিম এবং হিন্দু আইনের সংশোধনী দাবি করেছে। আমি যেহেতু হিন্দু নয়, হিন্দু আইন নিয়ে সংস্কারের দাবি করা না করা এটা আমার অধিকার নেই। আমি মুসলমান হিসাবে, এই খতিব হিসাবে কোরআন সুন্নাহর কথা স্পষ্ট করার অধিকার আমি রাখি। এই অধিকার আমার আছে। মুসলমানদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নতুন করে দাবি করা অযৌক্তিক, অন্যায়, এটা জুলুম। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, ইহুদি ধর্মে নারীরা কোনো সম্পত্তি পায় না। মুসলমান ধর্মের হিন্দুদের দুটি আইন, একটি সনাতন আইন, একটি নিরপেক্ষ আইন। এই কোন আইনে হিন্দুরা নারীর সম্পত্তির মালিক হয় না। মুসলমানদের সম্পদ বিভক্তির ক্ষেত্রে, সম্পত্তি ভাগের ক্ষেত্রে 32টি ধারা। এটা ফারায়েজে কিতাবে আমরা পড়েছি। এটা ছিল সিরাজ, এই মাওলানা এটা কি ছিল? সিরাজে ছিল না? হ্যাঁ, সিরাজে আমরা ইন্টারনেটে পড়েছি যে মুসলমানদের সম্পত্তি বিভক্তির ক্ষেত্রে 32টি ধারা। কয়টি ধারা? জোরে কোন কয়টা? 4 জায়গায় পুরুষেরা বেশি পাবে, নারীরা কম পাবে। 6 জায়গায় পুরাটাই নারীরা পাবে, পুরুষেরা পাবে না। 10 জায়গায় নারী পুরুষ সমান পাবে। 12 জায়গায় পুরাটাই নারীরা পাবে, পুরুষেরা কিছুই পাবে না। সুবহানাল্লাহ। আবারও বলি, 4 জায়গায় পুরুষেরা বেশি পাবে, নারীরা কম পাবে। 6 জায়গায় নারীরা পুরাটা পাবে, পুরুষেরা কিছুই পাবে না। 10 জায়গায় নারী পুরুষ সমান পাবে। 12 জায়গায় নারীরা বেশি পাবে, পুরুষেরা কম পাবে। সুবহানাল্লাহ কইলেন। তাহলে এই বিধান কে করে দিয়েছে? আল্লাহর বিধানে কি কোনো ভুল আছে? আল্লাহর বিধানে কোনো পার্সোনালিটি আছে? আছে কিনা? নাই। তাই আল্লাহ যে বিধান করে দিয়েছেন, ওই বিধান সূত্র ভূখণ্ডে আপনারা জুলুম করে বাস্তবায়ন করতে পারেন, কিন্তু আল্লাহর জমিনের গোটা পৃথিবীতে আপনাদের এই জুলমের বিধান কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব হবে না। আর এই দেশে ইসলামের শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে। আজ থেকে 1000 বছর আগে বিশ্বনবীর কমান কাউন্সিলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি চট্টগ্রামে এসে ইসলামের পরিবর্তন করে গিয়েছেন। এই জন্য চট্টগ্রামের মূল নাম হলো ইসলামাবাদ। ওই ইসলামাবাদের জমিনে অনিসলামী কার্যকলাপ অতীতে যেমন বাস্তবায়ন করতে এদেশের মুসলমানেরা দেয়নি, বর্তমানেও রক্ত দিয়ে হলো এটা প্রতিরোধ করবে, এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা কি পরিষ্কার? পরিষ্কার। এরপরে আল্লাহর বিধানে নারীকে ঠকাইছে, কই নারীকে ঠকাইছে, নারীকে কি ঠকাইছে না জিতাইছে? চার জায়গায়, তার মধ্যে পিতার সম্পত্তিতে, পিতার সম্পত্তির মধ্যে ছেলেকে বেশি দিয়েছে, মেয়েকে কম দিয়েছে। চারটি জায়গায় পুরুষেরা বেশি পাবে, তার মধ্যে আল্লাহ বলেছেন লিল যাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কন্যা সন্তান যা পাবে পিতার সম্পত্তিতে পুত্র সন্তান তার দ্বিগুণ পাবে। কার সম্পত্তিতে? পিতার সম্পত্তিতে। তাহলে আপনারা বলবেন এটাই কিন্তু শুধু দেখানো হয় যে পিতার সম্পত্তিতে ছেলে বেশি পাইলো মেয়ে কম পাইলো, এটা জুলুম হইল না? 6 জায়গায় যে পুরাটা নারীকে দিল, ছেলেকে যে কিছুই দিল না, সেটা কি জুলুম হয়নি? না, আল্লাহর কোনো বিধানে জুলুম না, আল্লাহর বিধানে ইনসাফ। পিতার সম্পত্তিতে মেয়েকে কেন অর্ধেক দেওয়া হলো? প্রথম কথা হলো পুত্র সন্তানকে বেশি দেওয়ার কারণ হলো এই যে ভাই যে 2% পেল, বোন যে 1% পেল, এই বোনের বাবার অবর্তমানে অভিভাবক হলো ভাই। কে অভিভাবক? ভাই। বাপ না থাকলে বোনকে পড়াশোনা করা, বিবাহ শাদী দেওয়া, ভরণ পোষণ দেওয়া, এটা ভাইয়ের অধিকার। সুবহানাল্লাহ। তাহলে বোনের অভিভাবক কে? ভাই। এমনকি বোন যদি তালাক প্রাপ্ত হয়, বোন যদি শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়, তার ভরণ পোষণের দায়িত্ব ভাই, যদি তার বড় সন্তান না থাকে। সুবহানাল্লাহ। তার 1% বেশি ভাই। তো বোনকে যখন বিয়ে দিল তখন কি টাকা পয়সা খরচ হয়েছে? হয়েছে কিনা? তাহলে ভাই যে 100% বেশি দিল, এই জন্য বোনের খরচ করছে। এরপরে এই বোনকে যখন বিয়ে দিল, বোন যখন স্বামীর সংসারে গেল, স্বামীর সমস্ত সম্পত্তির মালিকের 4 ভাগের 1 ভাগ কবুল বলার সঙ্গে সঙ্গে বোন মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নম্বরে বোন তার কাছ থেকে মহারণা নিল, তার স্বামীর কাছ থেকে। আবার স্বামীর সমস্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ সন্তান হওয়ার আগে সে মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোনের সম্পত্তি কমলো, বোনের সম্পদ বাড়লো, ভাইয়ের সম্পদ কমলো। আবার ভাই যখন বিয়ে করলো, ভাইয়ের ঘরে বউ আসছে না, আরেকজন নারী আসছে না, তো ভাই তো এই সম্পদ থেকে তাকে মহারণা দিয়ে আবার বিয়ে করবে। আবার ভাইয়ের যে স্ত্রী যিনি এই ঘরে আসছে, কবুল বলার সঙ্গে সঙ্গে ভাইয়ের সম্পত্তি 4 ভাগের 1 ভাগ মালিক হয়ে গেল। তাহলে এখন কি নারীকে ইসলাম ঠকাইছে না নারীকে ইসলাম জিতাইছে? জিতাইছে। সুখে থাকতে বুঝে গিরা একটা কথা আছে না, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সে আল্লাহর বিধান ভালো লাগে না, শয়তানের বিধান হাওলা করে করে আপনি এই জমিনে কায়েম করতে চান। আর কত শয়তানি করবেন? বয়স তো অনেক হয়েছে, শয়তানি ছেড়ে দেওয়া দরকার। এবং যেখানে আল্লাহর বিধান যেভাবে আছে সেভাবে মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ, সেভাবে মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ। ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দাবিটা কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিরোধী। নাম্বার 2, তাদের যে দাবি ছিল, তৃতীয় অধ্যায়ে 2-3 মসজিদে বলেছেন যে তারা বাল্য বিবাহ এবং বহু বিবাহ, একের অধিক বিবাহ আইন করে রোধ করে দিবেন। বেশ ভালো কথা, বাল্য বিবাহ আপনি রোধ করে দেন, ভালো। কিন্তু বিয়ের আগে এই যে ক্লাস 5-6 এর ছেলে মেয়েদেরকে 9-10 এর ছেলে মেয়েরা যা করে, বাল্য বিবাহের দোহাই দিয়ে বাল্য বিবাহের হাতে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু বাল্য হওয়ার আগে যে ব্যভিচারের 6 লাখ করে, ওটা তো কোনো অন্যায় না। ওটা কি অন্যায়? অন্যায়। ওটা কি অন্যায়? অন্যায়। অন্যায়। আপনি তো বাল্য বিবাহ রোধ করে দেন, বড় দরকার ছিল বাল্য ব্যভিচার করে দেওয়া। ঠিক কিনা? ব্যভিচার রোধ করে দেওয়া, ফাহিশা রোধ করে দেওয়া, অশ্লীলতা রোধ করে দেওয়া, বেহায়াপনা রোধ করে দেওয়া। এরপরে বহু বিবাহ রোধ করা, একের অধিক বিবাহ আইন করে নিষিদ্ধ করতে হবে। ইসলাম একজন পুরুষকে একসঙ্গে 4টি বিবাহ করার অধিকার দিয়েছে। কেন দিয়েছে?
ইসলামের প্রত্যেকটি বিধান যৌক্তিক, মানবতার জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? সবাই নারীর সংখ্যা বেশি। একজন পুরুষ যদি একটা বিবাহই করে, এই যে অধিক নারী পৃথিবীর মধ্যে আছে, তাদের তো বিয়ে করার অধিকার নাই। কেমনে আছে? আপনি একটা বিয়ে করবেন, ওটা বিয়ে করতে পারবেন না, রাষ্ট্রীয় আইনে নিষেধ। ওই নারীগুলি কোথায় যায়? তারা ব্যভিচারে লিপ্ত হবে, অন্যায় কাজে লিপ্ত হবে, পুরুষদেরকেও বিষাদ দিবে কিনা? পৃথিবীর বহু দুর্ঘটনায় পুরুষের সংখ্যা বেশি মারা যায়, যুদ্ধক্ষেত্রে পুরুষের সংখ্যা বেশি মারা যায়, দুর্ঘটনায় পুরুষের সংখ্যা বেশি মারা যায়। এই জন্য ইসলাম বলেছে নারীরও এই পৃথিবীতে অধিকার নিয়ে, স্বামীর অধিকার নিয়ে, সন্তানের অধিকার নিয়ে, পরিবার পরিজনের অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার তাদের আছে। আছে কিনা? নাকি আপনি বলতেছেন ওই যে 2000 সালে এদেশে একটা সিনেমা হয়েছিল নারীরও মানুষ, এই সিনেমার আগে তো আর নারীরা মানুষ ছিল না, ঠিক না? নারীরও মানুষ, এই পাগল ছাত্রগুলি এত বছর পরে বুঝতে পারছে নারীরা মানুষ, এর আগে মনে হয় নারীরা অন্য কিছু ছিল। তো নারীর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এরপরে তারা যাতে সমাজের অন্যায় অশ্লীল ব্যয়াপনার কাজে জড়িত না হয়ে পড়ে, সমাজে অধিকার বঞ্চিত না থাকে, এই জন্য পুরুষকে নির্দেশ দেওয়া হয়েছে যদি তারা ইনসাফ করতে পারে এবং ন্যায় বিচার করতে পারে, তার সামর্থ্য থাকে, তাহলে একের অধিক বিবাহ করার অধিকার পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছে। এই বিধানটা কি মানুষের জন্য কল্যাণকর না অকল্যাণকর? সমাজের জন্য কল্যাণকর না অকল্যাণকর? আল্লাহর বিধান আপনি আইন করে বন্ধ করার দাবি করেন, এর অর্থ হলো বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলে, সে যেমন দেশদ্রোহী, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে দাবি করা হলো আল্লাহর দ্রোহী। ঠিক না? এটা কি দ্রোহী? আল্লাহর দ্রোহী। দেশদ্রোহীর চাইতে আল্লাহর দ্রোহী বড় বড় অপরাধী। ঠিক কি না? তাহলে এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। সুতরাং বিনয়ের সঙ্গে বলি সরকারকে যে এই যে আপনারা এনজিও বান্ধব সরকার, এগুলি আমরা বুঝি, আমরা এই দেশে বড় হচ্ছি, তো এনজিওর পক্ষে আপনারা থাকেন, কিন্তু এমন কোন দাবি যাতে আপনাদের কাছে এই আপনাদের মাধ্যমে পাস করিয়ে নিতে পারে, পাস করাতে চায়, যেটা ইসলাম, এটাই দেশের মুসলমান মনে। সুতরাং বহু বিবাহ রোধ করার অধিকার আপনার নেই। আল্লাহর কোরআনের কারিমে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। তোমরা যদি প্রয়োজন হয় তোমাদের পছন্দ মতো নারীদেরকে বিবাহ করো, 2 জন 3 জন অথবা সর্বোচ্চ 4 জনকে বিবাহ করো। বিবাহ করে সমাজের শান্তি শৃঙ্খলা ঠিক রাখো, যাতে সমাজের নারীরও অধিকার থেকে বঞ্চিত না হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নির্দেশ দিয়েছেন, বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারী শরীফের 5066 নম্বর, মুসলিম শরীফের 1400 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুম বাতা ফালিয়াতাওয়াজা, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদু লিল বাসার, বিবাহ মানুষের দৃষ্টিকে সংযত রাখে, ওয়া আহসানুল ফুরুজ, আর মানুষের লজ্জা স্থানকে হেফাজত করে। কিন্তু আজকে দুর্ভাগ্য, আমরা বিবাহ করি না প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। ছেলের প্রতিষ্ঠিত হইতে হইতে 40 বছর হয়ে গেছে, সে প্রতিষ্ঠা হইতে পারেনি, কেমনে হবে? নারী নিজকে এস্টাবলিশ করার জন্য অপেক্ষা করতে করতে 30 বছর হয়েছে,
এরপরে আত্মার নারীত্ব হারিয়ে ফেলছে। 35 বছর পরে যে বাচ্চা জন্ম দেয় সে বিকলাঙ্গ বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে। আর 30 বছরের ছেলের অবিবাহিত থাকে না, সে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না, সে এস্টাবলিশ হইতেছে। হইতে হইতে নারী তার নারীত্ব হারিয়ে ফেলেছে, নারী সুলভ স্বভাব হারিয়ে ফেলেছে, যার কারণে প্রতি সংসারে আজ অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। আর এস্টাবলিশ হলেন না, বিয়ে করেন, বয়স হলে বিয়ে করেন, আল্লাহ আপনার ওই সংসারে বরকত দিয়ে দিন। সুবহানাল্লাহ করে ভাগ্য এটা কে নির্ধারণ করে দিয়েছে? আল্লাহ। কোন সরকারের কাছে দিয়েছে? তো আপনার ভাগ্য আর আপনার স্ত্রীর ভাগ্য যদি একসাথে হয় তাহলে সিঙ্গেল হবে না ডবল হবে? পরপর সিঙ্গেল হবে না ডবল হবে? আজ পর্যন্ত যে সমস্ত ছেলেরা 40-50 বছর হয়ে গেছে, লেভেল নিষ্পাকা বলত বিয়ে করে নেয়, এইগুলি সমাজে একটা এস্টাবলিশ হয়েছে, এটা আমরা জানি। বিয়ে করার পরে অসহায় দুস্থ মানুষও সমাজে এস্টাবলিশ হয়ে গেছে, হাজারো নজিরতা আছে। আচ্ছা, এরপরে তাদের 2 নম্বর দাবিটা বললাম। 3 নম্বর দাবি হইল শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহ। কইলেন নাউযুবিল্লাহ। শরীর আমার, সিদ্ধান্ত আমার। অবাধ যৌনাচারের স্বাধীনতা দিতে হবে। চিন্তা করে দেখছেন মগের উপর শরীর কি আমার? আল্লাহ তার। আল্লাহ বলেন তো আপনারা নিজে বানাইছেন? আল্লাহ। জোরে কর আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে আপনার শরীর না, শরীর আমার আল্লাহ বানিয়েছে। আপনার রূহ, আপনার দেহ আল্লাহ বানিয়েছে। আপনার মাথার একটা চুলও আপনার সিদ্ধান্তে গজায় না, এটা আল্লাহ সিদ্ধান্তে গজাইছে। যদি আল্লাহ সিদ্ধান্তে না গজায় থাকে, যাদের মাথার চুল পড়ে গেছে, টাকলা মাথা, ওই চুল তো আপনার মাথায় ছিল, আপনি চুলও রাখতে পারেন না, কি কিনা কও? পারেন না। তাহলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথাটা আল্লাহর কোরআন বিরোধী, ঠিক কিনা কও? আল্লাহ বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি হলো আমার আল্লাহর, আর হুকুমও চলবে আমার আল্লাহর, ঠিক কি না? সৃষ্টিকার আল্লাহ। তাই বলেন সৃষ্টিকার বিধাতা, সৃষ্টিকার বিধাতা, সৃষ্টিকার বিধাতা, সৃষ্টি আল্লাহর বিধান আল্লাহর। শরীর আপনার না, আপনার ইচ্ছা মতো হারকেলাঙ্গা কাসুন্দি কাহিনী করবেন, আল্লাহর এই জমিনে এই কাসুন্দি কাহিনী করতে আপনাকে দেওয়া হবে না, ঠিক কি না? তাহলে শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। ইল হুকমু ইল্লা লিল্লাহ, ইল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমই চলবে। কার হুকুম চলবে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধানের আলোকে ফয়সালা করে না তারা হলো কাফির, তারা ফাসিক, তারা জালিম। সুতরাং শরীর আপনার, সিদ্ধান্ত আপনার, এই কথা অন্তত এই দেশে চলবে না, ঠিক কি না? শরীর কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। সুতরাং আপনি রাস্তায় রাস্তায় ঘুরে হাজারো মানুষের চরিত্র নষ্ট করবেন, আর অবাধ যৌনাচারের স্বাধীনতা লাভ করে সমাজের শান্তি শৃঙ্খলা ধ্বংস করবেন, আর দেশের মহামারী এই দেশে ছড়ায় দিবেন। পশ্চিমা বিশ্বের মতো অন্তত বাংলাদেশে আপনাদের এই দাবি দেওয়া পূরণ হবে না। আর কোন সরকার যদি এই দাবি পূরণ করে সে বাংলাদেশের মসনদে থাকতে পারে। কথা পরিষ্কার। এরপরে সময় কম দেখেন, পাগলের মাথা খারাপ হলে, মানুষের মাথা খারাপ হলে পাগল হয়, বলেন তো? মানুষের মাথা খারাপ হলে পাগল হয়, পাগলের মাথা খারাপ হলে এই জাতীয় দাবি দাবা। মানুষের মাথা খারাপ হলে পাগল হয়, আর পাগলের
পিরিয়ডের মাথা খারাপ হইলে কোরআন সুন্নাহ বিরোধী দাবি দেওয়া পেশ। আমরা মায়েদের করবে ছিলাম, ঠিক কি না? প্রত্যেক মা বলতে নির্দিষ্ট সময় পর্যন্ত ঋতুস্রাব মাসিক হয়, এটা আল্লাহর বিধান। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মা সন্তান গর্ভধারণ করতে পারে না। এই পিরিয়ডের আগেও কোনো মেয়ে সন্তান গর্ভধারণ করতে পারে না, এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? আল্লাহর বিধান। সেটাকে বলা হচ্ছে কুরআনুল কারীমে সূরা বাকারা 223 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে যখন মহিলাদের পিরিয়ডের সময় হবে তখন পুরুষেরা স্বামীরা তার সঙ্গে মিলামিশা করবে না, সহবাস করবে না। এটা আল্লাহ হারাম করে দিয়েছে। এটা কে হারাম করে দিয়েছে? কেন হারাম করে দিয়েছে? তখন এটা মহিলাদের কষ্ট। এইজন্য আল্লাহর বিধান মেনে নেওয়াই তো কল্যাণকর, তাই না? কিন্তু ওনারা বলতেছেন যে সমাজে 10-এর 2 অনুচ্ছেদে ওনারা বলতেছেন, সমাজের 10ম অধ্যায়ের 2 অনুচ্ছেদে তারা বলছেন সমাজের প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ধারণা নারী ও কিশোরদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা। সুতরাং এই মাসিক চলাকালীন অবস্থায় তারা যা ইচ্ছা তাই করবে এবং পুরুষের সঙ্গে মিলামেশা, এটা সমাজের কুসংস্কার। কুরআনুল কারীমে স্পষ্ট করে বলেছে ওয়ায়াসালুনাকা আনিল মাহিদ, হে রাসূল আপনাকে রীতিমতো মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন হুয়া আযা, এটা একটি কষ্টদায়ক বিষয়। ফাতালিলুন নিসা ফিল মাহিদ, যখন মহিলারা ঋতুবতী হবে তখন তোমরা তাদের সঙ্গে মিলামিশা করবে না, যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের সঙ্গে মিলামিশা করবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আমাদের দেশের মা খালারা, মা বোনেরা এই সমস্ত আজেবাজে দাবি কি করেছে? এই নারী সংস্কার কমিশন, এই যেই কয়টা নারী আমাদের দেশে এই দাবিদাবা পেশ করেছে, এরা কি আমাদের সমাজের মা বোন কন্যা মা খালাদের প্রতিনিধিত্ব করে? না। তাই এই দুষ্টগুলিকে এই অধিকার, এই দাবি পেশ করার অধিকার কে দিয়েছে? অধিকার তো দিবে যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীকে যে অধিকার আল্লাহ দিয়েছে সেটা দিয়ে দিতে হবে। বিবাহ বন্ধনের ক্ষেত্রে স্বামী কর্তৃক আল্লাহ যে অধিকার দিয়েছে এইগুলি দিতে হবে, এটা ছিল অধিকার, ঠিক কি না? তাহলে এই মাসিক অবস্থায় তাদের সঙ্গে মিলামিশা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তারা বলছে যে এটা কুসংস্কার, এই অধিকার তাদেরকে দিতে হবে। এরপরে তাদের পঞ্চম দাবি কি? পঞ্চম দাবি হলো ট্রান্সজেন্ডার, নারী ও পুরুষ, নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানো। বলে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নারীকে আল্লাহ বানিয়েছেন নারী, পুরুষকে আল্লাহ বানিয়েছেন পুরুষ। কিন্তু তারা বলছে এটা যার স্বামী নারী হয়ে যাবে, যার স্বামী পুরুষ হয়ে যাবে, এতে করে সমাজের বিপর্যয় সৃষ্টি হবে। ঠিক কিনা? বিপর্যয় হবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 119 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, এই ট্রান্সজেন্ডার, নারী পুরুষ হয়ে যাওয়া, পুরুষ নারী হয়ে যাওয়া, এটা আল্লাহর বিধানে সম্পূর্ণ নিষিদ্ধ। এই কাজটা শয়তান করে, আর এই শয়তানি কার্যকলাপ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হবে আর জাহান্নামে শয়তানের সঙ্গে নিক্ষিপ্ত হবে। ওয়ালা আমরাহুম ওয়ালা আমরান্নাকুম ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার জন্য। যারা আল্লাহকে বাদ দিয়া শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছে, তারা এই আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে
আর যারা এই পরিবর্তন আনবে ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। এরপরে আল্লাহ তাআলা 220 এবং 21 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে উলাইকা মাআহুম জাহান্নাম, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আপনারা কি এটা চান নারী পুরুষ হয়ে যায়? পুরুষ নারী হয়ে যায়? দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হন, আখিরাতে জাহান্নামে যান, এটা আপনারা চান? এদেশের কোন নারী এই দাবি করেছে? করে নাই। কিন্তু কিছু দুষ্ট শস্ত্র পশ্চিমা কালচারে তারা আক্রান্ত হইয়া এই দেশে এই ধরনের বদমাশি শুরু করছে। কিনা এই কয়েকদিন আগে শাহবাগে তারা একত্র হয়েছিল, পিঠে পড়ে তাদেরকে দৌড়ানো হয়েছে। কয়েকদিন আগে শাহবাগে কয়েকটা মহিলা তাকে অবাধ জন্মস্থানের স্বাধীনতা দিতে হবে এই দাবি নিয়ে নামছিল। দেখছেন না? দেখো আমার সিদ্ধান্ত, আমার কত তো শয়তানি কথা, এইগুলি ভাব দিতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নারী পুরুষের সুরত ধারণ করবে, যেই পুরুষ নারীর সুরত ধারণ করবে, তাদের উপর আল্লাহ লান, তাদের উপর আল্লাহ নাউযুবিল্লাহ। আরে আপনারা কি এটা চান? এরপরে ওনাদের আরেকটি দাবি ছিল, 6 নম্বরের দাবি, নারী পুরুষের সমান অধিকার। সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। এটা 6ষ্ঠ অধ্যায়ের 6-1 অনুচ্ছেদে ওনারা সমান অধিকার নিশ্চিত করার জন্য বলছেন। এইবার আপনাদেরকে বলি, এখানে তো মাদ্রাসার যেমন আলেম ওলামা আছে, ইংরেজি শিক্ষিত লোকরা আছে, কোরআন হাদিস হয়তো আপনারা যদিও কম বোঝেন, কিন্তু বাংলা ইংরেজি তো আপনারা বোঝেন। বুঝেন কিনা? এই পর্যন্ত হাসপাতালে গেছেন কিনা? আমিও বহুবার গেছি দেশে, আপনারা তো গেছেন কিনা? আচ্ছা আচ্ছা। এই যে নারী পুরুষের সমান অধিকার, এই কথাটা একটা অযৌক্তিক দাবি। নারী এবং পুরুষের সৃষ্টিগত কিছু পার্থক্য আছে, আছে কিনা? একটু আগেই বলছি প্রত্যেক মা বোনের ঋতুস্রাব হয়, মাসিক হয়। পুরুষের কি মাসিক হয়? হ্যাঁ। এরপর দেখেন আমরা যারা পুরুষ আছি, আমাদের সন্তান আছে, বা আমরা যখন সন্তান ছিলাম, যারা পুরুষদের স্তন হয় না, মহিলাদের স্তন হয়, যেটা আমরা পান করে বড় হয়েছি, ঠিক কিনা? সৃষ্টিগত পার্থক্য আছে কিনা? নাম্বার 2, পুরুষের হার্ট হলো 300 গ্রাম। মেডিকেল সায়েন্সের কথা বলছি, এটা আপনারা ভালো বুঝবেন। পুরুষের হার্ট হলো, নারীর হার্ট হলো 200 গ্রাম। এই যে 100 গ্রাম সুতো কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন পুরুষের শরীরে হিমোগ্লোবিনের র‍্যাঙ্ক, আপনারা মেডিকেলে গেলে দেখবেন, যখন আপনারা ল্যাবরেটরিতে পরীক্ষা করান, ল্যাবে পরীক্ষা করান, দেখবেন পুরুষের হিমোগ্লোবিনের র‍্যাঙ্ক হলো 13 থেকে 18, নারীর হলো 11 থেকে 16। তাহলে হিমোগ্লোবিনের ক্ষেত্রেও তাদের মধ্যে ডিফারেন্স আছে, আছে কি না? পুরুষের সৃষ্টিগত শুক্রকিট X এবং Y, দুইটা শুক্রকিট পুরুষের মধ্যে আছে, নারীর মধ্যে আছে মাত্র X, একটা শুক্রকিট। এইজন্য तमाम পৃথিবীর সমস্ত নারী একত্র হয়ে একটা সন্তান জন্ম দিতে পারবে না। সুবহানাল্লাহ। এটা বুঝলেন কি না? বুঝলেন না? কারণ X এই শুক্রকিট দিয়ে কোনো সন্তান হবে না। X এর সাথে X মিলতে হবে, X এ X এ হবে নারী, সেল মেয়ে, X Y মিলতে হবে পুত্র সন্তান। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নারীরা একত্র হয়ে একটা সন্তান জন্ম দিতে পারবে না পুরুষরা। শুধু এটা না, পৃথিবীর কোন প্রাণী, পশু পাখি, হাঁস মুরগি, বৃক্ষরাজি, তরু লতা, গাছ গাছালি, ফল ফলাদি, কোনটাই পুরুষ ছাড়া কারো ফল গাছে ধরবে না। এই জন্য আল্লাহর কোরআনের কথা হলো খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। সুবহানাল্লাহ কইলে কিসে বানাইছি? কে বানাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ কইলে মোরগ মুরগি আছে কিনা? আছে। ছাগলের গরুর মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। ছাগলের মধ্যে, হাঁসের মধ্যে, পিঁপড়ার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আবার দেখবেন পুরুষের দাড়ি 19 হয়, নারীর দাড়ি 19 হয় কিনা? সিংহের কেশর আছে, সিংহীর কেশর নেই। মোরগের ঝুঁটি আছে, মুরগির ঝুঁটি নেই।
ঠিক না? বুঝেন নাই? তাহলে নারী পুরুষ সৃষ্টিগতই আল্লাহ পার্থক্য করেছেন। কোন জায়গায় নারীকে অধিকার বেশি দিয়েছেন, কোন জায়গায় পুরুষকে অধিকার বেশি দিয়েছেন। একজন নারী 20 জন সন্তানের গর্ভধারণ করতে পারবে, পৃথিবীর কোন পুরুষ একজন সন্তান গর্ভধারণ করতে পারবে কিনা? আপনারা কি কেউ গর্ভধারণ করেছেন? বাংলাদেশে কোন পুরুষ গর্ভধারণ করেছে? আরে ওই যে আফ্রিকার একটা মহিলা 40 বছর বয়সে 45টা সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? কয়টা সন্তান? 45টা। আল্লাহর এমন এক টুকরা ওই নারী একসঙ্গে সর্বনিম্ন যে সন্তান জন্ম দিয়েছে সেটা হলো 3টা, 4টা, 5টা একসঙ্গে তিনি সন্তান গর্ভধারণ করেন। এটা আপনারা দেখেছেন দুনিয়াতে। কিন্তু সমস্ত পুরুষেরা একটা সন্তান গর্ভধারণ করতে পারবে না। এই ব্যবস্থাপনাই আল্লাহ রাখেন। তাহলে নারী পুরুষের সমান অধিকার নয়, বরং নারীকে আল্লাহ যে অধিকার দিয়েছে সেই অধিকারে সে থাকবে, পুরুষকে আল্লাহ যে অধিকার দিয়েছেন সেই অধিকারে সে থাকবে। ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন পুরুষেরা হলো নারীদের অভিভাবক, পুরুষেরা হলো নারীদের তত্ত্বাবধায়ক, পুরুষেরা হলো নারীদের পরিচালক। আল্লাহ তাআলা একজনকে অন্যের উপরে প্রাধান্য দিয়েছেন। ঠিক জান্নাতের অবস্থাটা দেখেন। আদম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখলেন, রেখে আল্লাহ নির্দেশ দিলেন কি? ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ওয়া আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কাকে বললেন? আদমকে বললেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তা খাইতে থাকো, কিন্তু ওই গাছের নিকট যায় না, জালেম হয়ে যায়। এখানে গিয়ে আল্লাহ বলছেন ও হাওয়া তুমি আর তোমার স্বামী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তা খাইতে থাকো। হাওয়াকে বলছেন আদমকে বলছেন? মসজিদে শুনতে যারা আসছেন, শুরুর আলোচনাটা আপনাদের মনে আছে কিনা? যে আল্লাহ তাআলা একটা আত্মা থেকে দুনিয়ার মানুষকে সৃষ্টি করেন, সে আত্মা হলো হাওয়া, সে আত্মা হলো আদম আলাইহিস সালাম। তাহলে পুরুষরা হলো নারীর পরিচালক। সুবহানাল্লাহ। আবার এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, নারীকে মুহররম হিসাবে ঘর থেকে বের হইতে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? আপনারা যারা মসজিদে আসছেন আপনাদের কি কোনো বডিগার্ড ছিল? না। ছিল কি না? কিন্তু যারা রাষ্ট্রের ভিআইপি সিআইপি পার্সন তাদের বডিগার্ড আছে? আরে আছে। আপনারা কোন আছে? এমন কি আমাদের এই ঢাকা মহানগর বা কোন জায়গার পুলিশ কমিশনার যিনি এই জনগণ এই শহরের মানুষের জানমালের নিরাপত্তা দিবে তার বডিগার্ডও নতুন পুলিশ থাকে। ঠিক কথা কিন্তু বুঝতে পারছি। একদিন একজন কমিশনারের সাথে আমার দেখা হয়েছে এক জায়গায়, ওনার সাথে আমার পরিচয় জিজ্ঞাসা করলাম কি খবর স্যার? কয় ভালোই আছি। কেমনে ভালো আছেন? আপনি এই শহরের মানুষের নিরাপত্তা দিবেন, পুলিশ কমিশনার, আপনার নিরাপত্তার জন্য 10 জন পুলিশ। কারে আপনি সেখানে তো সেখানে একটা পেছলানি না কথা বলেন। আমরা না জিজ্ঞাসা করলাম আপনি যে মানুষের নিরাপত্তা দিবেন আপনার বডিগার্ডের জন্য 10 জন পুলিশ, ঘটনা কি? তো পুলিশেরও হাসে, উনি আমাদের এই হুজুর আপনি সেখানে ঝামেলা করেন। তো ওনার বডিগার্ড কেন? সম্মানিত মানুষের বডিগার্ড লাগে। ঠিক না? নারীরা অনেক দামি, নারীরা অনেক দামি। ওই যে টাকশা সেখানে টাকা বানায়, আপনি কি টাকশালের ভিতরে ঢুকতে পারছেন? কথা বলেন না। গেছে জান নাই, কারণ ওখানে টাকা পয়দা হয় আর এটা হলো মানব সাল। ওই টাকশালের চাইতো আমাদের কন্যা সন্তান অনেক বেশি দামি। এই জন্য তারা যেখানে যাবে পুরুষ মুহররম তার বডিগার্ড হিসেবে তার নিরাপত্তার দায়িত্বে তার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ কইলেন। সুবহানাল্লাহ। তাহলে কি নারীর দাম কখনো না পাবে? আচ্ছা আরেকটা কথা, এই যে তাদের হেজাব করতে হয়, বোরকা পড়তে হয়,
এটা কি তাদের সম্মান বেড়েছে না কমেছে? আপনারা ধরেন কথার কথা বলছেন, আপনারা সবাই যদি কাপড় চোপড় খুইটা জন্মদিনের ড্রেস পরে মসজিদে আসতে তাহলে তো দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা কি কথা বুঝেন না? সবাই যদি জন্মদিনের ড্রেস পরে মসজিদে আসতেন সুন্দর লাগতো না খারাপ লাগতো? তাহলে বোঝা গেল যে পোশাক পরে আসছেন, পোশাক আপনার সৌন্দর্যের বিকশিত করেছে, ঠিক কিনা বলেন? পোশাক আপনার আভিজাত্যকে ফুটিয়ে তুলেছে, ঠিক কিনা? তার নারীকে কেন পর্দায় রাখতে হয়? দামি জিনিসটা হেফাজতে থাকে, তার যদি এগুলি পরে থাকে স্বর্ণ অলংকার ওই আলমারির ভিতরে যে সিন্ধুক আছে ওইটার ভিতরে ভরে রাখে, ঠিক কিনা? নারীরা বড় দামি, যেখানে ওলিয়া উলিয়া নবী রাসূল পয়দা হবে এই জন্য তাদের নিরাপত্তা লাগবে, তাদেরকে হেফাজতে রাখতে হবে যাতে কোনো শয়তান তাদের দিকে কুদৃষ্টিতে তাকাতে না পারে, তাদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, তাদের সতীত্বকে হরণ করতে না পারে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই সমান অধিকার আল্লাহ নিজেই দেয় নাই। কোন ক্ষেত্রে নারীর অধিকার বেশি দিয়েছে, কোন ক্ষেত্রে পুরুষকে অধিকার বেশি দিয়েছে। সন্তানের অধিকারের ক্ষেত্রে নারীর মায়ের অধিকার 3 গুণ, বাপের অধিকারে তাহলে মার পাই না 3 গুণ, বাপের 1 গুণ, 4 গুণ। তাহলে 2 ভাগ করে বাপের 2, মায়ের 3। আল্লাহ বলতেছে আমি দিছি মারে 3 গুণ, তুই সন্ত্রাসী মুস্তাগার থেকে আইছে কমিশনের নামে তার অধিকার ছিনে নিয়ে আরেকজনের দেওয়া, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আচ্ছা আজ পর্যন্ত কি শুনছেন এই যে নারীরা মায়েরা যে গর্ভধারণ করে পুরা 10 মাস গর্ভে সন্তান রাখে, যদি আপনি সমান অধিকার করেন তাহলে 5 মাস পুরুষের পেটে 5 মাস নারীর পেটে, এটা কি সম্ভব? না। কথা কোন না কেন? সম্ভব না। আচ্ছা মা প্রসব বেদনায় কাঁদতেছে হাসপাতালে আর বাপের পিছে পিছে মুছে সিগারেট টানতেছে, তো যদি আপনি সমান অধিকার করেন ব্যথা অর্ধেক বাপের দেন আর প্রসব বেদনার অর্ধেক মায়ের দেন, এটা কি আপনি পারবেন? না। আজ পর্যন্ত শুনছেন পুরুষ এই সন্তানকে দুর্বল করাইছে? না। কে করাইছে? মা করাইছে, নারী করাইছে। সুতরাং এই সমস্ত খাজাখুরির দাবি থেকে দূরে আসা দরকার। আল্লাহ যেখানে যে অধিকার দিয়েছেন আলালাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি আল্লাহর, বিধান আল্লাহ, আল্লাহ যেখানে যা বিধান দিয়েছে এটাই সঠিক। মানব রচিত সমস্ত বিধান তন্ত্র মন্ত্র সবগুলি ব্যাঠিক ব্যাঠিক ব্যাঠিক। এরপরে আসে পালক পুত্রের সমান অধিকার, এই দাবিটা আপনারা করেছেন 3 অধ্যায়ের 3 খ 1-4 খ অনুচ্ছেদে তারা বলেছেন পালক পুত্র এদেরকে সমান অধিকার, পুত্রের সমান অধিকার দিতে হবে। মনে রাখবেন সূরা আহজাবের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন পালক পুত্ররা আসলে তোমার কোনো পুত্র না। আপনারা কিছু বিচার করছেন? আল্লাহ বলেছেন ওয়ামা জাআলা দিয়াকুম আবনাকুম, তোমাদের যে পালক পুত্র এরা তোমাদের প্রকৃত পুত্র না। জালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা হলো তোমাদের বানানো মুখের কথা। যেই পালক পুত্র আপনার স্ত্রীর দুধ পান করে নাই সে আপনার পুত্র না। কোরআনুল কারীমে তারপরে বলেছেন তোমার যে সময় কম সেটা তোমার দিদি ভাই হতে পারে। এই সমাজ এই রেওয়াজ আইয়ামে জাহেলিয়াতে চালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ বিন হারিস। যিনি মুতার যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, বর্তমান জর্ডানে পড়েছেন এবং তার মাজার শরীফ আমি জিয়ারত করেছি। বিশাল মসজিদ কমপ্লেক্সের ভিতরে উঁচা জায়গায় তার কবরটা। তার ইন্তেকালের পরে তার স্ত্রীকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন। তখন মক্কার কাফেররা মদিনার মুনাফিকরা ইহুদিরা সহ সকলে অপপ্রচার করতেছিল মুহাম্মদ
তার পুত্রবধূকে বিয়ে করে ফেলছে। মনে রাখবেন, আপনার যে পুত্র সেই পুত্রবধূ আপনার কাছে সন্তানের সমমর্যাদায়, কন্যার সমমর্যাদায়, তাকে বিয়ে করা চিরতরে হারাম। তাকে বিয়ে করা কি হারাম। আর পালক পুত্র যেন পুত্রই না, সে আপনার সম্পত্তির মালিক হতে পারে না। সে আপনার পুত্র না, তার পুত্রবধূ, সে আপনার পুত্রের বধূর সমান মর্যাদা পাবে না। ওই পালক পুত্রবধূর সাথে দেখা করা ইসলাম হারাম, নিষিদ্ধ ঘোষণা করেছে। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং পালক পুত্র যেহেতু আল্লাহর কোরআনের ভাষায় পুত্র না, তাদেরকে সন্তানের সমঅধিকার দেওয়ার এই দাবি একদম অযৌক্তিক। এরপরে তারা ৮ নম্বরে দাবি করেছেন বাল্য বিবাহ, বহু বিবাহ, যেগুলি নিষিদ্ধ করতে হবে। বহু বিবাহের কথা আমি বলেছি। ৯ নম্বরে তারা দাবি করেছেন যৌন কর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, এবং অবাধে যৌনাচারের সুযোগ দিতে হবে। এই দাবি শুনে আপনারা খুশি না বেজার? এই যৌনাচার, ব্যভিচার, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? করলে সব হয়, গুনাহ হয়। বরং যৌনাচারের দাবি করা কত বড় অযৌক্তিক। আল্লাহর কোরআনের ভাষায় বলো এই যৌনাচার, ব্যভিচার সম্পূর্ণ হারাম। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা অবিবাহিত পুরুষ ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 2 বছর পর্যন্ত এলাকা ছাড়া রাখতে হবে। আর বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে, তাকে আল্লাহর বিধান হলো পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর আমাদের দেশে আজকে অবাধ যৌনাচার চালু হচ্ছে। আমি আপনাদের কাছে জুমার দিন সময় পাই, একটা জিজ্ঞাসা করতে চাই। একটা কুকুর আর কুকুরনি যদি কোনো কুকুরনি কোনো কুকুরের সঙ্গে একবার মিলিত হয়, ওই কুকুরনি ওই বছর আর অন্য কোনো কুকুরের সঙ্গে মিলিত হয় না। এটা কি আপনারা জানেন? একটা সাপ আর একটা সাপের সঙ্গে যদি মিলিত হয়, ওই সাপটা ওই বছর আর কখনো অন্য সাপের সঙ্গে মিলিত হয় না। আর পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকেই যৌনাচারের ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মানার কারণে তাদের কোনো এজ হয় না। সুবহানাল্লাহ বলেন। যত এজ সব মানুষের হয়। আর হয় মানুষের। অবাধ যৌনাচার যারা করে তাদের এডস হয়, সিফিলিস হয়, গনোরিয়া হয়, হাজার রোগ তাদের হয়। আর অবাধ যৌনাচার যদি হয়, তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, নারীর মর্যাদা নষ্ট হয়ে যাবে, সামাজিক অবস্থা ভেঙে যাবে, পারিবারিক অবস্থা ভেঙে পড়বে। ঠিক কি না বল? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অবাধ যৌনাচার তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যৌনাচারের দাবিটা দূরের কথা, যৌনাচারের দাবিটা দূরের কথা, ওই যৌনাচারের কাছেও যাবে না, জিনার কাছেও যাবে না। এটা বড়ই একটি নিকৃষ্ট পাপ। এই জন্য যৌনাচারের যারা করে অবাধে, মুসলিম শরীফের 1690 নম্বর হাদিস, মাসনাদে আহমদে 22703 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4443 নম্বর হাদিসে তাদের দণ্ডবিধান কি হবে এই ক্ষেত্রে স্পষ্ট শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং এই জাতীয় ব্যয় করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। 10 নম্বরের দাবি হলো সংবিধানে ধর্মীয় বিধানের অনুসরণ রাখা যাবে না। নাউজুবিল্লাহ। ধর্মীয় বিধানের অনুসরণ রাখা যাবে না। আচ্ছা, আপনারা বলুন সংবিধান কি? সংবিধান
মানুষের মৌলিক অধিকার সংবিধানে সংরক্ষণ করে। আচ্ছা, মুসলমানদের কি এরকম কোন বিধিবিধান নাই? রাষ্ট্রীয় বিধান ইসলামে আছে, ধর্মীয় বিধান আছে, সামাজিক বিধান আছে, বৈবাহিক বিধান আছে, অর্থনৈতিক বিধান আছে, আছে কিনা বলেন? সব আছে। তো মুসলমানদের বড় সংবিধান হলো কোরআনুল কারীম। আর মুসলমানদের কোন বিধান মানব রচিত নয়, মুসলমানদের প্রত্যেকটি বিধান হলো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক রচিত। সেখানে আপনারা বলেন অমুসলিমদের কি হবে? এই কোরআনুল কারীমে অমুসলিমদের দাবিকেও সংরক্ষণ করা হয়েছে। এমনকি কোরআনুল কারীমে অমুসলিমদের দেব-দেবীকে গালিগালাজ করতেও নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের কথা হলো তাদের যতগুলি নারী সংস্কার কমিশনের অযৌক্তিক দাবি একটিও বাস্তবায়ন করা যাবে না। আর সংবিধান আল্লাহর বিধান দিয়েই বানাতে হবে। জমির যার বিধান তার, জমির যার বিধান তার, দেহ যার বিধান তার, ঠিক কিনা কম? তাহলে এই জমিন যেহেতু আল্লাহর, সংবিধানে আল্লাহর বিধানের পূর্ণাঙ্গ বিধান, আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ বিধান থাকতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে এবং আপনাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।